বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আজকে আপনারা অবশ্যই আল্লাহর রহমতে খুব সুন্দর এবং ভালোভাবে আপনাদের জীবনযাপন করছেন এবং আপনাদের যে পড়াশোনার দায়িত্ব সেটা আপনারা অবশ্যই পালন করছেন। আমাদের প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আজকে আপনাদেরকে মৌলিক গণিতের আমাদের একটি গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বলা যেতে পারে, আমাদের অন্তরকরণ। ঠিক আছে, এই অধ্যায়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ঠিক আছে, ইকোনমিক্সে যারা অনার্স পড়বে তাদের এই অধ্যায়টা সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে, কারণ এই অধ্যায়ের সাথে আপনার অনেক অধ্যায় আপনার রিলেটেড। ঠিক আছে, এই অধ্যায়টা যদি আপনারা ভালোভাবে বুঝতে না পারেন, ভালোভাবে করতে না পারেন, তাহলে অবশ্যই আপনাদের অন্য অধ্যায়ে অনেক প্রবলেমের সম্মুখীন হতে হবে। এই কারণে আপনাদের জন্য এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই এই অধ্যায়টা মনোযোগ দিয়ে করবেন। আপনারা খাতা কলম নিয়ে রেডি হয়ে যান এবং আমরা ফার্স্ট টু লাস্ট আমরা ইকোনমিক্সের যে এই ডিফারেন্সিয়ালের আপনাদের যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে সেগুলো আমরা ইনশাল্লাহ আলোচনা করব। ঠিক আছে, ডিফারেন্সিয়াল বা অন্তরকরণ, ঠিক আমরা এই অধ্যায়ে আজকে স্টার্ট করছি। আমাদের আজকে ফার্স্ট ডিসকাশন। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের পেজটাকে আপনারা অবশ্যই ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকেও আপনারা সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কও আমাদের পেজে দেওয়া আছে, আপনারা সেখানেও এই ভিডিওগুলো পাবেন। আপনারা একই সাথে পেজে পাবেন এবং ইউটিউবে পাবেন। অবশ্যই আপনারা এই পেজটাকে ফলো করবেন, কারণ আপনাদের ফলোর রেসপন্সিবিলিটি আমাদেরকে এই ক্লাসগুলো নিতে উৎসাহিত করবে। ঠিক আছে, আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা শুরু করছি আমাদের ফার্স্ট ডিসকাশন এই চ্যাপ্টারের অন্তরকলন বা ডিফারেন্সিয়াল। ঠিক আছে, এই অন্তরকলন কোথা থেকে আসছে এবং অন্তরকলনের যে আমাদের যে প্রাথমিক যে ডিসকাস, ঠিক আছে, সেটা হলো কি অন্তরক। আমাদের প্রথম আলোচনা হলো কি হবে, আমাদের অন্তরক, ডেরিভেটিভ। ঠিক আছে, এই অন্তরক থেকে আমাদের অন্তরকলনের আর কি অগ্রযাত্রা। আপনারা অন্তরক সম্পর্কে আপনাদের একটি ধারণা থাকতে হবে। ওকে, আপনারা জানেন যে স্বাধীন চলক এবং অধীন চলক, এই দুইটা চলকই কিন্তু আমাদের ডিফারেন্সিয়ালে মানে আমাদের কাজ করতে হয় বেশি। এই কারণে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন তাকে আমরা কি বলবো, অন্তরক বলবো। স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন সেটাকে আমরা কি বলবো, অন্তরক। ঠিক আছে, অন্তরক অন্তরক একটা লিমিট। ঠিক আছে, অন্তরক একটা কি লিমিট, মানে সীমা, এটা সীমাস্থ মান। ঠিক আছে, অন্তরক কি একটা সীমাস্থ মান। এই অন্তরক সংজ্ঞা কি বললাম, যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হবে সেটাকে আমরা কি বলবো, অন্তরক। অন্তরক একটা কি লিমিট। ওকে, এটা আপনাদের মনে রাখতে হবে। তারপরে সেখান থেকে আমরা কি বলবো, অন্তরকলন। ঠিক আছে, অন্তরকলন আমরা বলি এখানে সংজ্ঞায় কি বললাম, যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন সেটাকে আমরা বলছি অন্তরক। আর অন্তরকলনটা কি, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের পরিবর্তনের হার নির্ণয়। স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের কতটুকু পরিবর্তন হয়েছে। ক্লিয়ার? এই অন্তরকের মধ্যে কি সামান্য পরিবর্তন দেখানো হয়। স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের কি সামান্য পরিবর্তন যেটা দেখানো হয় সেটা হয় অন্তরক। ক্লিয়ার? আর অন্তরকলনটা কি, যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের পরিবর্তনের হার কতটুকু পরিবর্তন হয়েছে। ঠিক আছে, সেই হার নির্ণয় করার পদ্ধতিকে বলা হবে কি, অন্তরকলন বা অন্তরক। অন্তরকলন বলা হয়, অন্তরকরণ বলা হয়। হ্যাঁ, অন্তরকরণ। তারপরে আমরা বিয়োজনও বলতে পারবো এটাকে। ক্লিয়ার? বিয়োজন, অন্তরকলন, তিনটা নামে একে আপনারা ডাকতে পারবেন, বলতে পারবেন, অভিহিত করতে পারবেন। ওকে, অন্তরকলন, অন্তরকরণ, বিয়োজন। ওকে, এই তিনটা নামে আপনারা একে ডাকতে পারবেন। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, dy/dx, যেটা আমরা বলি যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের পরিবর্তনের হার নির্ণয় করার পদ্ধতিকে আমরা কি বলবো, অন্তরকলন, অন্তরকরণ বা বিয়োজন। ওকে, তাহলে আপনারা এটুকু অন্তত বুঝতে পেরেছেন। ওকে, আপনারা ধরুন এরকম যদি একটা অঙ্ক দেওয়া থাকে, ধরুন y = ফাংশন অফ x,
ওকে, অর্থাৎ এটা যদি আমি ডিওয়াই বাই ডিএক্স করি, ডিওয়াই বাই ডিএক্স, এখন দেখুন এই যে এখানে এক্স চলকটা আছে, এটা আমাদের স্বাধীন চলক, আর এটা ওয়াইটা কি আমাদের অধীন চলক। ওকে, তাহলে এই যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের পরিবর্তনের হার নির্ণয় করার পদ্ধতিকে আমরা কি বলবো? অন্তর্কলন বা অন্তরক। একে যদি আমরা ডিফারেনশিয়াল করি তাহলে আমরা এইভাবে লিখব, ডিফারেনশিয়াল ফাংশন অফ এক্স বাই ডিএক্স। ওকে, তাহলে এখানে তো এক্সের সাথে এক্স এর ডিফারেনশিয়াল হওয়ার কথা, কিন্তু এখানে আবার ফাংশন আছে, তাহলে এটাকে আমরা কী বলবো? ফার্স্ট ডেরিভেটিভ হিসাবে রেখে দেবো। ওকে, ফার্স্ট ডেরিভেটিভ, এই যে একটা উপরে টান দিয়েছে এটাকে আমরা বলবো ফার্স্ট ডেরিভেটিভ। ফার্স্ট ডেরিভেটিভ অর্থ হচ্ছে প্রথম অন্তরক। ঠিক আছে, প্রথম অন্তরক। ওকে, আপনাদের এটা মনে রাখতে হবে, বুঝতে হবে। ওকে, এই যে এফের উপরে একটা টান দিয়েছি আমি, এটাকে বলা হবে ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ। ওকে, বা প্রথম অন্তরক। ওকে, তাহলে এটা হলো আমাদের ডিফারেনশিয়াল। তো ডিফারেনশিয়ালে আমাদের বেশ কিছু নিয়ম আছে, আপনাদের একটা থিওরিক্যাল অধ্যায় পড়তে হবে, যে ডিওয়াই বাই ডিএক্সের জ্যামিতিক ব্যাখ্যাটা কী, আর ডিওয়াই বাই ডিএক্স এবং ডেল ওয়াই বাই ডেল এক্সের পার্থক্য কী, এই দুইটা আপনারা থিওরিক্যাল প্রশ্ন এখান থেকে পড়ে নেবেন। ওকে, তারপর আমরা এখানে ডিফারেনশিয়ালের আমাদের বেশ কিছু নিয়ম আছে, এই নিয়মগুলোর মধ্যে আমাদের ফার্স্ট যে নিয়ম, আমাদের ফার্স্ট যে অঙ্কটা করতে হবে, বা যে অঙ্কগুলো করলে আপনারা এই ডিফারেনশিয়াল ভালোভাবে বুঝতে পারবেন, করতে পারবেন, সেটার কিছু নিয়ম আছে। তো ফার্স্ট যে নিয়মটা এবং ফার্স্ট যে আপনাদের সূত্রটা জানতে হবে। ওকে, সেটা হলো যে আমাদের ফার্স্ট যে সূত্রটা, এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। আমরা এই অধ্যায়ের বেশ কিছু নিয়মের অঙ্ক পাবো, সে যে নিয়মের অঙ্কই হোক না কেন, আপনাদের এই নিয়মটা প্রত্যেকটা জায়গাতে অ্যাপ্লাই করতে হবে। ওকে, আমাদের রুল নাম্বার 1, রুল নাম্বার 1-এ থাকবে কি, যে পাওয়ার আগে আসবে এবং পাওয়ার থেকে 1 বাদ যাবে। এই নিয়মটা আপনাদেরকে অত্যন্ত যত্ন সহকারে মুখস্থ করে নিতে হবে, যে পাওয়ার থাকলে আগে আসবে এবং পাওয়ার থেকে 1 বাদ যাবে। ওকে, এটা হলো আমাদের বানানোর সূত্র, আমার কথার মতো সূত্র। ঠিক আছে, আমি আমার মতো করে এটাকে বানিয়ে নিয়েছি, বই একটু ভিন্নতর আছে, তবে আপনারা এটা মনে রাখলে আপনাদের জন্য অত্যন্ত ইজি হবে। ওকে, পাওয়ার আগে আসবে এবং পাওয়ার থেকে কী হবে? 1 বাদ যাবে। এখন ধরুন একটা অঙ্ক দেওয়া থাকলে এরকম, ধরুন যদি এরকম লেখা থাকে ওয়াই সমান সমান এক্স কিউব। এখন দেখুন এখানে স্বাধীন চলক এক্স, অধীন চলক ওয়াই, এর উপরে কি আছে? পাওয়ার আছে। তাহলে আমাদের সূত্র এখানে দেওয়াই আছে, অতএব ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ডি এক্স কিউব বাই কি ডিএক্স। তাহলে এখন আমাদের ডিফারেনশিয়াল নিয়ম হয় পাওয়ার আগে আসবে, এই যে পাওয়ার 3 আগে আসবে, পাওয়ার থেকে কি হবে? 1 বাদ যাবে। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। 3 থেকে 1 বাদ দিলে 2 থাকে, এই যে 2। ওকে, এটাকে আমরা বলবো ঘাতের নিয়ম। এটাকে আমরা কি বলবো? হ্যাঁ, ঘাতের নিয়মের অঙ্ক। এটাকে ঘাতের নিয়মের ডিফারেনশিয়াল বলতে পারেন আপনারা, ঘাতের নিয়ম। ঘাতের মানে পাওয়ারের নিয়ম আর কি। ওকে, তাহলে এটা আপনারা করবেন। এরকম অঙ্ক আপনাদের বইয়ে অনেক দেওয়া আছে, আপনারা এখানে প্রথমে স্টার্টিং লেভেলে যারা আমাদের ফার্স্ট ইয়ারে আছেন তারা এখান থেকে দেখে নেবেন। ওকে, আমরা এটা মুছে দিই, এবার একটু ভিতরে যাই। ওকে, ধরুন এখানে এরকম লেখা আছে, ধরুন লেখা আছে y ইকাল টু কে, তাহলে ডিফারেনশিয়াল কি হবে? y ইকাল টু কে, আমরা জানি কে একটা ধ্রুবক, আমরা জানি কি কে একটা ধ্রুবক। আর আপনারা অবশ্যই মনে রাখবেন যে কোনো ধ্রুবকের ডিফারেনশিয়াল 0, যে কোনো ধ্রুবকের ডিফারেনশিয়াল কি? 0। তাহলে আপনাদের এখানে যদি ডিওয়াই বাই ডিএক্স করেন, ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এখানে আপনারা লিখবেন কি? ডিকে বাই ডিএক্স। তাহলে এক্সের সাথে তো কে এর ডিফারেনশিয়াল হবে না, কারণ এক্সের সাথে শুধু এক্সেরই ডিফারেনশিয়াল হবে। তাহলে এখানে আপনাদের কি করতে হবে? এখানে কে ধ্রুবক, তাহলে আপনাদের কে এর ডিফারেনশিয়াল কী হবে? 0, অ্যান্সার। ওকে, ধরুন এরকম লেখা থাকলো অঙ্কে y ইকাল টু 10c², কথার কথা এরকম লেখা থাকলো y সমান 10c²। তাহলে আপনি ডিফারেনশিয়াল করবেন কীভাবে? অতএব y ডিওয়াই ডিএক্স ইকাল টু ডি 10c² বাই কি ডিএক্স। তাহলে এখানে 10 একটা ধ্রুবক, আমরা জানি 10 যে কোনো সংখ্যায় ধ্রুবক, আবার সিও একটা ধ্রুবক।
তাহলে দুইটাই ধ্রুবক আছে, আর আমরা জানি যে ধ্রুবকের ডিফারেন্সিয়াল কি 0, তাহলে আপনারা এখানে 0 লিখে দিবেন। ওকে, অ্যান্সার। তাহলে এইরকম ছোট ছোট যে নিয়মগুলো আছে আপনাকে আগে ডিফারেন্সিয়াল অধ্যায়ের অঙ্ক করতে হলে আপনাকে এই ছোট নিয়মগুলো আপনাকে আগে জানতে হবে, তবে আপনি বড় নিয়মের মধ্যে যেতে পারবেন এবং বড় নিয়মের অঙ্কগুলো আপনার কাছে অত্যন্ত ইজি হবে। ওকে, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। এবার একটু ভিতরে যাই, জটিলে যাই। ওকে, এবার একটু জটিল নিয়মের অঙ্কে যাই। আপনারা দেখুন y = হাফ √/x। ধরুন এখানে √/, আছে, ক্লিয়ার? তাহলে আপনারা কী করুন, প্রথমে আগে অঙ্কটা সাজাই নেবেন। কীরকমভাবে সাজাবেন? তাহলে y = হাফ, এই রুটের পাওয়ার তুলে দিবেন। রুট তুলে দিলে কি পাওয়ার আসবে কি হাফ। তাহলে এটা কি ওই ঘাতের নিয়মের মধ্যে পড়লো না? ঘাত মানে পাওয়ার, ঘাত মানে কি পাওয়ার, পাওয়ারের নিয়ম, পাওয়ারের রুল আর কি, ঠিক আছে? তাহলে এখানে পাওয়ারের, এখানে এক্সের উপর পাওয়ার কথা হাফ, তখন আপনারা কি করবেন, আপনারা dy/dx লিখবেন, dy/dx। তাহলে পাওয়ার আগে চলে আসলো, হ্যাঁ, আর এখানে হাফ আগে থেকেই আছে অঙ্কে, তাহলে এখানে ইন্টু অবস্থায় আছে, এটা ইন্টু দিয়ে লিখবেন। এখানে হাফ থেকে কি পাওয়ার থেকে 1 বাদ যাবে, তাহলে এখানে ওই এটা যেহেতু ইন্টু অবস্থায় আছে তাহলে এটা গুণ করে নেবেন 4, ঠিক আছে? তাহলে এখানে কি হাফ থেকে এখন -1 বাদ যাবে, তাহলে হাফ থেকে -1 বাদ দিলে কি থাকবে, -1/2 থাকবে। ওকে, -1/2 বা লসাগু করে নেবেন, এটা তো ভগ্নাংশ অবস্থায় আছে, লসাগু করে নেবেন। ওকে, তাহলে এখন দেখুন এই যে মাইনাস মান, এই মাইনাস মানটাকে আপনাকে কী করতে হবে, আপনাকে নিচে নামায় দিতে হবে। ওকে, যদি ডিভাইডেডের নিচে মাইনাস নামা দেন তাহলে কি হবে, তাহলে প্লাস হয়ে যাবে। আবার ডিভাইডেডের নিচে থেকে যদি কোনো রাশিকে আপনি উপরের লবের স্থানে নিতে চান তাহলে কি হবে, আবার চিহ্নের পরিবর্তন হবে। ওকে, তাহলে এখন আমরা কি করব, আমরা এভাবে রেখে দিতে পারতাম, ঠিক আছে? যেহেতু আমাদের এটা কাজটা করা যাবে, তাহলে এটাকে ডিভাইডেডের নিচে নিয়ে আসলাম, তাহলে এই মাইনাস চিহ্নে উঠে গেল, প্লাস হয়ে গেল এখন। ওকে, তাহলে এখন 1/4, এই হাফের জন্য আবার এখানে কি করবেন, আপনারা √/, বসাবেন, তাহলে এই যে এক্স থাকলো, তাহলে আপনাদের অ্যান্সার হলো এটা। ওকে, তাহলে আপনারা এইভাবে এই ধরনের অঙ্কগুলো থাকলে আপনারা এই ধরনের এইভাবে ক্যালকুলেট করে আপনাদের অ্যান্সার করতে হবে। ওকে, তাহলে আপনারা এই নিয়মগুলো, ছোটো ছোটো নিয়মগুলো আপনারা অবশ্যই ফলো করবেন, নতুবা আপনারা অঙ্ক কিন্তু বুঝতে পারবেন না, ভিতরের অঙ্কগুলো। ওকে, এটা মুছে দিলাম। ধরুন এরকম আরেকটা জটিল নিয়মের অঙ্ক দেওয়া থাকলো, ধরুন এখানে আপনার y = √/x, একটু এবার চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? ধরুন এরকম y = 1/√/x, তখন আপনি কীভাবে ডিফারেন্সিয়াল করবেন? এখন যদি আপনাকে এইখানে dy/dx করতে চান তাহলে তো আপনার হবে না, কারণ কী হবে না, যে এখন আপনার এক্সের সাথে এক্সের ডিফারেন্সিয়াল করতে হবে। তাহলে এখন এক্স তো উপরে নাই, আপনার যে রাশির সাথে ডিফারেন্সিয়াল করবেন সেটা অবশ্যই ডিভাইডেডের উপরে থাকতে হবে, এটা আপনাকে প্রাথমিক ধারণা রাখতে হবে, ঠিক আছে? এখন তো এক্স তো ডিভাইডেডের নিচে পড়ে আছে, তাহলে কী করতে হবে, একে উপরে উঠাইতে হবে। তাহলে কীভাবে উঠাবেন দেখুন, তাহলে y = এখানে আগে এই √/, উঠাই দিবেন, তাহলে হাফ হলো, এখানে y = কী করবেন, এইবার উপরে উঠাবেন, তাহলে এখন এবার মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে এখন এক্সকে যদি আপনি উপরে উঠান ডিভাইডেডের, তাহলে কি হবে, এই যে প্লাস অবস্থায় ছিল উপরে উঠালে মাইনাস হয়ে যাবে, আবার যদি একে ডিভাইডেডের নিচে নামা দেন তাহলে কী হবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখন আপনারা এটা এখন dy/dx করুন, অতএব dy/dx, তাহলে এখন dx⁻½ dx, এখন মাইনাস পাওয়ার আগে, হাফ পাওয়ার আগে আসলো, এখন পাওয়ার থেকে কি হবে, 1 বাদ যাবে। ওকে, আমাদের ফার্স্ট রুল যেটা আমরা এখানে লিখে রাখছি, পাওয়ার আগে আসবে এবং পাওয়ার থেকে কী হবে, 1 বাদ যাবে। ওকে, তাহলে পাওয়ার আগে আসলো, পাওয়ার থেকে 1 বাদ গেল, এখন আপনারা লিখবেন -½ এখানে ভগ্নাংশ অবস্থায় আছে, লসাগু করে নেবেন, 2 -3/2। এখন যেহেতু এটা মাইনাস মান, এটাকে ডিভাইডেডের নিচে নামাই দিবেন। ওকে, তাহলে এটা কি হবে, প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে মাইনাস এখানে থাকবে 2, এই যে নিচে x⁻³ আছে, এই নিচে 2 এর জন্য আপনারা এখানে আবার কী করতে পারবেন, √/, নিতে পারবেন, তাহলে x³ থাকবে আপনাদের অ্যান্সার এটা। ওকে, তাহলে এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা এই অঙ্কগুলো করবেন, তাহলে আপনাদের যে জটিলতা আছে সেগুলা আপনাদের কেটে যাবে এবং আপনারা অত্যন্ত সুন্দরভাবে অঙ্কগুলো করতে পারবেন। ওকে, আপনাকে আগে ডিফারেন্সিয়ালের ছোটো ছোটো নিয়মের অঙ্কগুলা আগে আপনাদের আয়ত্ত নিতে হবে। ওকে, নতুবা আপনি অঙ্ক করতে পারবেন না। ধরুন এরকম যদি দেওয়া থাকে, ধরুন y = x² আছে, তাহলে আপনি ডিফারেন্সিয়াল করবেন কীভাবে, তাহলে আপনাকে কী করতে হবে, এই যে রুট উঠাতে হবে, তাহলে এখানে x² ছিল আগে থেকে, এখন এই √/, জন্য কি হাফ নিতে পারবেন। ওকে, তাহলে হাফ, এই যে নিচে 2 মানে কিন্তু হাফ,
ঠিক আছে? তাহলে আপনি এইভাবে না লিখে আপনি এইভাবে লিখতে পারতেন, ধরুন এইভাবে এক্স স্কোয়ার ইন্টু হাফ। তাহলে পরের লাইনে আপনাকে এটা এইভাবে করে দিতে হতো, কারণ এই যে 2 এককে 2 আর এই যে নিচে 2, এখন dy/dx করতে পারবেন। এখানে 2 কেটে গেল, ঠিক আছে? তাহলে এখন আপনি কি করতে পারবেন, অতএব এক্স থাকলো এখানে, অতএব dy/dx, তাহলে dx বাই নিচেও dx, এক্সের সাথে এক্সের ডিফারেন্সিয়াল কত 1, এক্সের সাথে এক্সের ডিফারেন্সিয়াল কত 1, এই যে 1। ক্লিয়ার? কিভাবে হলো? এখানে এক্সের উপরে পাওয়ার কত আছে? কিছু নাই মানে 1 আছে, কিছু নাই মানে 1 আছে। যদি এটাকে আমরা আরও ভেঙে করে দিই তাহলে কি করতে পারবেন আপনারা? ধরুন এক্সের উপরে কি আছে? কিছু নাই, তার মানে 1 পাওয়ার আছে। তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়ালে নেমে ফেলাই, যে পাওয়ার আগে আসবে, পাওয়ার থেকে 1 বাদ যাবে, তাহলে এই পাওয়ার 1 আগে আসলো, এখন পাওয়ার থেকে কী হবে 1 বাদ যাবে, তাহলে 1 দিয়ে এক্সে গুণ করলে কী হবে? এক্সই হলো। এখন এই যে এক্সের উপরে কী আছে? 1 - 1, ঠিক আছে না? তাহলে এখন কি হবে? এই যে এক্স থেকে 1 থেকে 1 বাদ দিলে কী হবে? 0 হবে। তাহলে এখন কি হলো যে এক্সের উপর পাওয়ার 0, আমরা জানি কোনো অঙ্কের মাত্র পাওয়ার 0 থাকলে তার মান কী হয়? 1 হয়। তাহলে এই যে 1 অ্যান্সার। সেই এখানে আমরা বিস্তারিত করে দিলাম, এখানে আমরা শর্টে দিয়েছি যে এক্সের সাথে এক্সের ডিফারেন্সিয়াল 1, অলওয়েজ টাইপ 1। ক্লিয়ার? তাহলে এই যে ছোট ছোট নিয়মগুলো আছে, এই ছোট ছোট নিয়মগুলো আপনাদের আগে আয়ত্ত করে নিতে হবে। ওকে, এইভাবে আপনারা আপনাদের ডিফারেন্সিয়ালের অঙ্ক বুঝতে পারবেন। তাহলে ততক্ষণ ভালো থাকুন। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।